পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের ভাপার বড়া কি নতুন একটা রেসিপি না? তো চলো শুরু করা যাক। পুঁইশাক পাতা আনার জন্য চলে গেলাম ছাদের উপরে, যেয়ে দেখি গাছের তো একদমই খারাপ অবস্থা। কি আর করার, পুঁইশাক পাতা ছাড়া তো আর ভাপা রান্না করা যাবে না। এর জন্য কিছু ভালো ভালো পাতা বেছে নিলাম। কচি কচি আর বড় বড় পাতাগুলা নিলে কিন্তু এই ভাপা রেসিপিটা সবচেয়ে ভালো হয়, কিন্তু ওই যে কি করার, ভাগ্যে যেটা ছিল সেটাই তো নিতে হবে। ছোট ছোট পাতাগুলাই নিতে হলো। আর হ্যাঁ, শক্ত পাতা থেকে নরম পাতাগুলা নিলেই ভালো হয়। পাটার মধ্যে পাটার জন্য নিয়ে নিলাম 2 রকমের সরিষা আর হচ্ছে কাঁচামরিচ, আর লবণ দিয়ে তো বাটতেই হবে। বাটা হয়ে গেলে এখন বাটতে হবে মেন উপকরণ, সেটা হচ্ছে নারিকেল দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে সরিষা আর কাঁচামরিচ। আর হ্যাঁ, লবণ তো দিয়েই দিয়েছি আগে। বাটাবাটির কাজ শেষ করে এইদিকে করতে হবে চিংড়ি বাছাই করার কাজ। হ্যাঁ, এই তো বাটাও হয়ে গেছে, এখন চিংড়ির ছিলকাও ফালানো হয়ে গেছে। কি খুব সুন্দর লাগতেছে না চিংড়ি মাছগুলাকে? ছিলকা সহ তো আর নেওয়া যাবে না চিংড়ি মাছ, এইদিকে ছিলকা ফেলে নেওয়া হয়ে গেল, আর এইদিকে পুঁইশাক পাতাগুলাকে সুন্দরভাবে ধুয়েও রেডি করা হয়ে গেছে। তো চলো এখন করবো আসল কাজটা। তো চলো শুরু করা যাক। এই যে পুঁইশাক পাতা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, এখন একটা বাটি নিয়ে নিব। আরেকটা জিনিসও কিন্তু বাটা হয়েছিল, সেটা হচ্ছে পোস্ত। এখানে পোস্ত, 2 রকমের সরিষা, কাঁচামরিচ আর হচ্ছে নারিকেলটাকে সুন্দরভাবে বেটে নিতে হবে। এখন দিতে হবে অল্প পরিমাণ সরিষার তেল আর হলুদের গুঁড়া, আর কিন্তু কিচ্ছু দেওয়া হবে না। আর হ্যাঁ, ঝাল যে যেমন খান তেমন পরিমাণের কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ ছাড়া কিন্তু এখানে শুকনো মরিচটা একদমই ব্যবহার করবেন না। এখন সবগুলা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। জায়গায় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, শুধু সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মেখে চিংড়ি মাছগুলোকে রেখে দিতে হবে কিছুক্ষণ। বেশিক্ষণ না রাখলেও চলে, সাথে সাথেও কিন্তু এটা বানানো যায়। আর এই যে এখানে একটা পুঁইশাক পাতা নিয়ে নিবে, এখন পুর সহ চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে র্যাপ করে নিব। এখন সবগুলা চিংড়ি মাছ এইভাবে পুঁইশাক পাতা দিয়ে সুন্দরভাবে র্যাপ করে রেখে দিব কিছুক্ষণ। আমি যেহেতু পুঁইশাক পাতা দিয়ে করেছি, আপনারাও কিন্তু পুঁইশাক পাতা দিয়ে করবেন। অন্য পাতা দিয়ে করলে কিন্তু এটা বেশি একটা ভালো লাগে না খেতে, কিন্তু পুঁইশাক পাতা দিয়ে করলে এটা খেতে খুবই ভালো লাগে। আর গরম ভাতের সাথে তো এটা একদমই জমে যায়, আর কোনো কিছু দরকার হয় না। সাথে যদি থাকে একটা কাঁচামরিচ আর লেবু। গোলাপ পুঁইশাক আর চিংড়ি মাছ দেখো কি সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন এটাকে সুন্দরভাবে ভেজে নেব, আর ভেজে নেওয়ার আগে তো আরেকটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে বেসন আর চালের গুঁড়ো সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। এখানে বেশি পরিমাণটা চালের গুঁড়া আর অল্প পরিমাণে বেসন, হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে কালো জিরা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এরপরে ডুবা তেলে সুন্দরভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। আর ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু সুন্দর করে হয়ে গেল আমাদের পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের ভাপার বড়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।